আজকে এই প্রধানমন্ত্রীর বক্তব্য আর মুখ্যমন্ত্রীর বক্তব্যে প্রধানমন্ত্রী আবার 6টা তার যে নীতি অধিকার বা গ্যারান্টি এগুলো দিচ্ছেন, সেগুলোও বলবো। শিল্পের কথাও বলেছেন তিনি, কিন্তু পাশাপাশি আরও 3টে জিনিস, 2টো বিষয় আরও রাখতেই হবে আজকের প্রোগ্রামে। সেটা হচ্ছে মালদা মোথাবাড়ি কেসে 41 জনকে এনআইএ হেফাজতে নেওয়ার জন্য আবেদন করছে 41% যারা অভিযুক্ত এবং অলরেডি আটক পুলিশের কাছে। দ্বিতীয় ঘটনাটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেটা আজকের আলোচনায় রাখবো, সেটা হচ্ছে আরজিকর কাদম্বিনীর যে হত্যা, ধর্ষণ, খুন, এই ঘটনায় সিবিআই চাইলে আবার এই কেসটাকে রিওপেন করতে পারে, আবার তারা ইন্টারোগেশন করতে পারে, দরকার হলে নতুন কাউকে হেফাজতেও নিতে পারে। রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ আজকে কলকাতা হাইকোর্টের তরফে এই অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে সিবিআইয়ের কোনো বাধা নেই, তারা চাইলে ফ্রিলি আবার তদন্ত করতে পারে এবং যে অভিযুক্ত অলরেডি জেলে রয়েছে তাকে আবার জিজ্ঞাসাবাদ করতে পারে, চাইলে নতুন কাউকে আবার হেফাজতে নিতে পারে। এখন এই ঘটনাগুলো ঘটছে, আমি জানি না এই ঘটনার প্রথম দিক থেকেই অলমোস্ট সিবিআই তদন্ত করছে, আবার নতুন করে তদন্ত করে কি এমন বার করে নিয়ে আসবে আমি জানি না। এখন এমন একটা জায়গার মেয়ে আপনি, যেখানে মানে এই যে নদীমাতৃক বাংলার অনেক, মানে ইছামতি নদী তো আছেই, প্লাস সেখানে মাছ বা এই সমস্ত মাছের চাষ এর একটা মানে ভালো একটা শিল্প আছে, বা বহু মানুষ ব্যবসাও করেন, চিংড়ি থেকে শুরু করে ছোট মাছ থেকে শুরু করে ইত্যাদি। আজকে প্রধানমন্ত্রী বলছেন যে বাংলা যেহেতু পিএম যোজনার সঙ্গে অংশগ্রহণ করছে না, সারা ভারতের মাছ উৎপাদনের যে গ্রোথ রেট পশ্চিমবঙ্গ সেটা পারছে না। আচ্ছা, এবার আমার ঘুরি এটাও প্রশ্ন যে প্রধানমন্ত্রী যোজনায় যদি মাছ চাষ বা মাছ উৎপাদনের ক্ষেত্রে বৃদ্ধি হয় সারা ভারতবর্ষে, আপনারা বিজেপিকে কেন দাগিয়ে দিচ্ছেন যে মাছ ভাত বিরোধী বিজেপি? বাঙালির সেন্টিমেন্ট নিয়ে এই মিথ্যাচার কেন হচ্ছে তাহলে? বাঙালি তো মাছে ভাতেই বাঙালি, বাঙালি তো মাছ ভাত খাবেই। বাঙালির একটা ঐতিহ্য আছে, একটা সংস্কৃতি আছে। আমার কথা হলো যে নরেন্দ্র মোদী তো যাদেরকে, এমনকি তার সভায় দেখা গেছে যে প্যাটিস বিক্রেতাকে কি কাণ্ড করেছে, উনি এইগুলো দাগাচ্ছেন। সভা ছিল না, প্লিজ প্লিজ, এটা ওনার সভা ছিল না, এটা ওই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, ধর্মীয় সভা, যার সঙ্গে দূর দূরান্ত মানে মোদী আসেননি সেদিন। হ্যাঁ, এবং আমার বক্তব্য হচ্ছে যে এই যে মাছ উৎপাদন নিয়ে আজকে হাড়োয়ায় এসেছিল আমার নেত্রী, এবং সেই সভায় উনি বলেও গেছেন, সত্যি কথা, আমাদের হাড়োয়া, মিনাখা, হিঙ্গলগঞ্জ এই জায়গায় তো এখন মাছ উৎপাদন হয়, আমরা নিজেরাই এখন। না, মোদী যে দাবিটা করছেন সেটা আগে বলুন। মোদী বলছেন সারা ভারতে ডেভেলপমেন্ট মাছ উৎপাদনের ডাবল, পশ্চিমবঙ্গ সেই রেটটাকে ধরতে পারে। ডেভেলপমেন্টে আর বাংলার মানুষ বিশ্বাস করে না। উনি যদি ডেভেলপমেন্টের কথাই বলেন, মানে আপনি বলছেন মিথ্যা কথা বলছেন না? হ্যাঁ, ওনার সবটাই তো ভাওতা। আমরা দিই লক্ষ্মীর ভান্ডার, উনি দিই মিথ্যার ভান্ডার। এবং আমার একটা বড় প্রশ্ন, যেহেতু আমিও একটা মেয়ের মা, আপনি বললেন প্রথমেই যে অভয়ার মা দাঁড়িয়েছে ভোটে, সে লড়ুক কাকিমা, কিন্তু তাকে বিজেপির ক্যান্ডিডেট হলে সিবিআই তার মামলার পুনরুত্থান করবে, তার মামলা তাহলে উন্নাও হাতরাসে কি বিজেপির মায়ের উপর আক্রমণ হলো কেন? আমাকে বলতে দিতে হবে, যে অভয়ার মা বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল দেখে তার ওই কেসটা আবার রিওপেন হবে, তার কেসটা ভালোভাবে আবার সিবিআই তদন্ত করবে। তাহলে উন্নাও, হাতরাস, মণিপুরে এই বিজেপির ক্যান্ডিডেট হয়নি দেখে তাই সেখানে কি এই তদন্তগুলো করা হয়নি? তিনি লড়ুক, তিনি একজন প্রার্থী লড়তে পারে, কিন্তু একজন মা হয়ে, আমিও একজন মেয়ের মা, তাহলে বিজেপির ক্যান্ডিডেট হলে সিবিআই কেস ভালোভাবে ঠিকভাবে দেখা হবে, তাহলে কোনো ধর্ষকের শাস্তি হতে গেলেও তাকে বিজেপির ক্যান্ডিডেট হতে হয়। আর সেকেন্ড কথা হচ্ছে, মোদিজির কোনো কথাকেই বিশ্বাস করা যায় না। বাংলার মেয়ে বউরা সবাই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের বই করেছে। আমি মোদির কথাকে বিশ্বাস করলাম না তর্কের খাতিরে। এবার বলুন যে আমরা এই কথাটাকে বিশ্বাস করব যেটা আপনাদের নেতা নেতৃত্বরা মঞ্চে বলছেন, যে বিজেপি আসলে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, ভাত খাওয়া মানে ভাত বন্ধ হয়ে যাবে, মাংস বিক্রি বন্ধ হয়ে যাবে, আমিষ কোনো কিছু আর চলবে না। হ্যাঁ, এটা ওনারা করতেই পারে, কেননা ওনারা তো করতে পারে না, করতে পারে না,
করবেই হয়তো, ওনারা যে আচ্ছা। কি কি করবে আপনি confirm বলুন। না আমি আপনার কনফার্ম নেতা-নেত্রীরা করবে বলছেন তো মঞ্চে। করবে করবে আচ্ছা। উত্তরপ্রদেশ মানে বিহার বিজেপি শাসিত রাজ্যগুলো কোথাও মাছ ভাত বিক্রি হয় না, পাওয়া যায় না। না সেখানে পাওয়া যায় কি যায় না তা না, তারা খাওয়া দেখুন শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতা হয়ে বাংলার মা বোনদেরকে উনি শেখাচ্ছেন ধর্মীয় রীতি নীতি কানুন খাওয়া দাওয়া। তাহলে বাংলার মা বোনেরা কোন দিন নীলষষ্ঠী, কোন দিন চড়ক, কোন দিন পয়লা বৈশাখ, কোন দিন রোজা রাখতে হবে, ঈদ, শবে বরাত এসব তারা জানে। একজন রাজনৈতিক লোক এইগুলো বাংলার মা বোনদের শেখাচ্ছে, খাওয়া দাওয়া শেখাচ্ছে, তাহলে তো ওরা সব পারে। ওরা বাংলাটাকেই তো বেঁচে দিয়েছে পুরো, বাংলার ওপর বঞ্চনার শিকার আমরা। আচ্ছা।